টাকার বিনিময়ে ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করে আচরণবিধি লঙ্ঘন করছে জামায়াত, এমন অভিযোগ করেছেন ঢাকা ১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। রোববার রাজধানীর পল্লবীতে প্রচারণার সময় এমন অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন বলেন, অপপ্রচার চালিয়ে জামায়াতকে পরাজিত করতে চায় বিএনপি। সকাল 10টায় পল্লবী ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাদ সি ব্লক থেকে গণসংযোগ কর্মসূচি শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আমিনুল হক। গণসংযোগের অংশ হিসেবে এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। গণমাধ্যমকে তিনি জানান, অবৈধ অর্থ লেনদেন করে এনআইডি কার্ড সংগ্রহের মাধ্যমে ভোট জালিয়াতির চেষ্টা করছে জামায়াতে ইসলামী। জামাতের ৩-৪ জন মহিলা নেত্রী ধরা খেয়েছে, সোজা কথা যে আমাদের নেতাকর্মীদেরকে দেখে তখন তারা পালিয়ে গেছে, তারা ঘরে ঘরে গিয়ে ৫০০ টাকা করে দিয়েছে এবং স্পষ্ট প্রমাণ সহ আমাদের কাছে রয়েছে। এবং সেই ৫০০ টাকার বিনিময়ে তারা তাদেরকে অনুরোধ করেছে যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। তো ভোট কেন্দ্রে যাবেন না মানে কি, যেহেতু তারা এনআইডি কার্ড নিয়েছে, তো এনআইডি কার্ড দিয়ে তারা জাল এনআইডি বানিয়ে তারা সেই ভোটগুলোকে জাল হিসেবে তারা প্রদান করবে তাদের নিজস্ব লোক দিয়ে। একই আসনে নিয়মিত ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অযৌক্তিক ও ভিত্তিহীন কথা বলে ভোটারদের বিভ্রান্ত করতে চায় বিএনপি। আপনি বলুন, আপনার এনআইডি যদি আমাকে দেন, আমি নিলাম, আপনাকে টাকা দিয়ে নিলাম, আমি কি আপনার ভোটটা দিতে পারবো? কোনোভাবে সম্ভব? তাহলে এটা ভিত্তিহীন অভিযোগ না। তারা বিশ্ববিদ্যালয়ের ভোটগুলোতেও এরকম ভিত্তিহীন অভিযোগ করে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দেবার প্রতিশ্রুতি দেন জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন। আমরা কারো প্রচার কাজে বাধা দেব না এবং আমরা চাই না আমাদের প্রচার কাজে কেউ বাধা দিক। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।